দক্ষ প্রজাপতি কখনো কল্পনাও করেনি যে জামাতার সঙ্গে আমার বিবাদ হবে, জামাতার সঙ্গে আমার বিরোধ হবে। জামাতা এবং শ্বশুর নিয়ে সারা জগৎবাসী জানবে। এই রহস্য কি জানতো? জানলে কি আর তার সঙ্গে বিয়েটা দিত নাকি? আদৌ নয়, বিয়ে কখনো দিত না। বিয়ে তো দেওয়া হলো। জামাইয়ের গুণে শ্বশুর বড় প্রসন্ন, এমন শান্ত, এমন স্নিগ্ধ, এমন গুণপরায়ণ জামাই মিলেছে। কিন্তু কালের ইতিহাস, এক সময় সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছেন। যেমন এই বাড়িতে যজ্ঞানুষ্ঠান হচ্ছে, যত আত্মীয় স্বজন, সামাজিক বন্ধু বান্ধব সবাইকেই তো বলা হয়েছে, আসুন আসুন একবার আমাদের অনুষ্ঠান, অবশ্যই আসবেন, একবার অন্তত অল্প সময় করে আসুন, দেখে যাবেন কেমন হচ্ছে, প্রসাদ পাবেন, একদিন হরিকথা শুনবেন, সময় করুন, অহোভাগ্য হবে। যজ্ঞ মানেই একা নয়, সকলকে নিয়ে সবাইকে যজ্ঞে উপস্থিত হওয়ার নিমন্ত্রণ দেওয়ার বিধান আছে। যে বা যায়, যে বা গায়, আমন্ত্রণ করতায় পৃথক পৃথক জনে জনে, সবাইকে আমন্ত্রণ করতে হবে, প্রত্যেককে জানাতে হবে, বিনীত প্রার্থনা করতে হবে, আসুন আপনারা এই মহতী অনুষ্ঠানে এসে উপস্থিত হন। এই ভাগবত সপ্তাহের যেখানে বিধান দেওয়া হয়েছে, সেখানে ব্যাসদেব নিজে লিখেছেন, ভৃগু মহর্ষি, ভৃগু মহামুনি ভৃগু, তিনি সবার দ্বারে দ্বারে যাচ্ছেন। ভৃগুমণি সকলের দ্বারে দ্বারে গিয়ে সকলের কাছে হাত জোর করে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছেন, আসুন একদিনের জন্য আসুন, সময় নেই আপনাদের, জানি বড়ই কর্মব্যস্ত জীবন, তবে অন্তত পক্ষে একদিনের জন্য এসে এই মহতী অনুষ্ঠানে যোগ দিন, মনুষ্য জীবনকে ধন্য করুন। একথা পদ্মপুরাণ ভাগবত মহাত্ম্যে লেখা আছে। যজ্ঞ তো সবাই আসছে, নেতৃস্থানীয় সকলকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে, প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। যজ্ঞের যজ্ঞকর্তা হচ্ছেন দক্ষ প্রজাপতি, তার এই আহ্বানে সকলেই আসছে। দেখেন বাবা, বাড়ির লোক যার আহ্বানে আপনারা এসেছেন, তার বড় দায়িত্ব, সকলকে তিনি ভরণ পোষণ তো করবেনই, আবার এই কয়েকদিনের জন্য সকলের মনসন্তুষ্টির বিধান করবেন। যজ্ঞানুষ্ঠান কারো অন্তরে যেন কষ্ট না পায়, অন্তত পক্ষে আমার সামর্থ্য অনুযায়ী, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আমার আচরণ দিয়ে অন্তত পক্ষে তাদেরকে প্রসন্ন করব, এটাই কর্তব্য, এটাই বিধান, এই বিধানেই চলে। সকলেই কামনা করেন গৃহস্বামী অন্তত পক্ষে ভালো ভাষা দিক, খাওয়াটাই বড় নয়, অন্তত পক্ষে তার মুখের প্রীতি থাক, আচরণে স্নিগ্ধতা থাক, কার্যে দক্ষতা থাক। দক্ষ প্রজাপতি সব ব্যবস্থা করলেন, সমস্ত ব্যবস্থা করে আয়োজন হলো। যজ্ঞে উপস্থিত হয়েছেন ব্রহ্মা মহাদেব, ধীরে ধীরে সব দিকপাল, লোকপাল, ইন্দ্র, বরুণ, কুবের সবাই আসছে। কিন্তু দেখেন, এক জায়গায় এখানে যদি হরিকথা না হতো, কোনো একটা সভা সমিতি মিটিং হতো, তাহলে কি হতো, একটু আলাদা আলাদা কথা হতো না, যার সঙ্গে যার প্রীতি আছে, দুজন, চারজন,
6 জন, এখনো তো সভা শুরু হয়নি, তো কথা হচ্ছে। আর দক্ষ তার বড় মহত্বের আকাঙ্ক্ষা, আমি এমন সময়ে যাব সবাই আমার জামাতা। 16টা মেয়ে বিয়ে দিয়েছি, বুঝেছেন তো, তারপরে নাতি, তারপরে পুতি, সারা জগৎ আমার। সবাই দাঁড়াবে, সম্মান করবে। সম্মানের আকাঙ্ক্ষা বুকে একবারে চন্দনের প্রলেপের মতো দিয়ে রেখেছে। শীতল করব সকলের সম্মান নিয়ে। দুর্ভাগ্য হয়ে গেল, মন্দ কার্য হয়ে গেল। যখন দক্ষ আসছেন, সাবধান, প্রজাপতি দক্ষ যজ্ঞস্থলিতে উপস্থিত হচ্ছে। যখন সাবধান করা হয়েছে, সবাই সাবধান হয়েছে, একজন হয়নি, মহাদেব হয়নি। সবাই কথা বলছিল, মহাদেব ভিতরে ভিতরে ভজন করছিল। কি মন্নই রসদ আলাপই আয়ুষ যদ অসৎ পেয়। অসৎ আলাপ করে আয়ুটাকে নষ্ট করে কি লাভ? এর থেকে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলে সময়টাকেও সার্থক করি, জীবনটাকেও সার্থক করি। মহাদেব তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন না, নামানন্দে বিভোর হয়েছিলেন, স্মরণানন্দে তন্ময় হয়েছিলেন, বাহ্যস্মৃতি লুপ্ত ছিল। ইচ্ছা করে শ্বশুর মহাশয়কে অনাদর করেননি, জেনে বুঝে শ্বশুর মহাশয়কে অনাদর করেননি, অনিচ্ছাকৃতই করেছিল। কিন্তু হয়ে তো গেছে, যেভাবেই হোক, জেনেই হোক আর না জেনেই হোক, অপরাধ তো হয়েছে। সবাই তো উঠে দাঁড়িয়েছে, মহাদেব দাঁড়ায়নি। এতেই দক্ষের গায়ে আগুন জ্বলে গেছে। এত লোক দাঁড়ালো, দেখুন বাবা, সম্মান সবাই সহন করতে পারে না। অধিকারী ব্যক্তি অথবা অসমর্থ ব্যক্তির উপরে যদি সম্মানের চাপ বেশি এসে যায়, সে সইতে পারে না। সম্মানের পাত্র হতে গেলে তাকে আগে ছোট হতে হয়। শিব উঠেনি, এত লোক সম্মান করেছে, তাতে পেট ভরেনি, এক জামাই উঠেনি, তাতেই ভয়ঙ্কর উগ্র মূর্তি ধারণ করে আর সকলকে বলছে অত্যন্ত কুপিত হয়ে, শিব আমার জামাতা, অতএব আমি তার গুরুজন। গুরুজনের সামনে উঠে দাঁড়ায় না, শাস্ত্রে নিষেধ আছে। গুরুদেব যদি আগে যান, তাহলে অবশ্যই লঘুকে, শিষ্যকে দাঁড়িয়ে থাকতে হবে। গুরুদেব যদি যাচ্ছেন, তাহলে তাকে ডেঙিয়ে ঘোড়ার মতো যাওয়া যাবে না। গুরুদেবের পেছনে পেছনে পেছনেই চলতে হবে। গুরুদেব শয্যার থেকে উঠে গেছেন, শিষ্য আর শুয়ে থাকতে পারবে না। গুরুদেব বসে আছেন, শিষ্য পা লম্বা করে বসে থাকতে পারবে না, হাই তুলতে পারবে না, জানুবদ্ধভাবে বসতে পারবে না। অনেক বিধান হরিভক্তি বিলাসে আছে, এটা নিষিদ্ধ নয়। কিন্তু তত্ত্বত মহাদেবের উপরে নন, দক্ষ প্রজাপতির থেকে অনেক উপরে মহাদেব। হরিহর একাত্মা। দক্ষ প্রজাপতি কোথায়? জীবকুটিতে, আর তিনি হচ্ছেন ঈশ্বর কুটিতে তত্ত্বত। কিন্তু লৌকিকে লীলা করতে এসে তিনি বিবাহ করেছেন কন্যাকে, সেই সূত্রে সম্মান দিতে চান। ইচ্ছা করে উনি অসম্মান করেননি। বৈষ্ণব কাউকে কখনো কোনো দিন অসম্মান করে না। বৈষ্ণব সকলকে সম্মান দেয়, আর সকলকে সম্মান দেওয়া
নামই হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মের নামই হচ্ছে সকলকে সম্মান দেওয়া। জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণবের কাজই হচ্ছে সকলকে সম্মান দেওয়া। মহাদেব হচ্ছে বৈষ্ণব রাজ, বৈষ্ণবানাং যথা শম্ভু। তিনি কি অসম্মান করতে পারেন? কখনোই না। অসম্মান ইচ্ছা করে তিনি কখনো করেননি। তার দ্বারা অমর্যাদিত আচরণ কখনো সম্ভবই না। মানতে পারল না। দক্ষকে সবাই বুঝাতে চেষ্টা করলো, আরে মহাশয়, মহাদেবের এরকম আচরণ হতেই পারে না, আপনি বুঝতে পারছেন না। সে অন্য ভাবনায় ছিল, হঠাৎ করে একজন এসে গেছে, আপনি হয়তো অন্য মনস্ক হয়েছিলেন। তা এরকমও তো হয়। আপনি কি ইচ্ছা করেই সবাইকে এরকম অনাদর করেন নাকি? আরে কিন্তু তার তো মাথা চটে গেছে। সে বলল, শিব। কে বলে একে শিব? এ একটা শ্মশানদারী, শ্মশানবাসী, ছাই ভস্ম দেহে সব সময় মেখে রাখে শিষ্টাচার সদাচার কিছুই নাই। একে আমি অভিশাপ দিচ্ছি, আজকের থেকে যজ্ঞের ভাগ পাবে না। শিব পরমানন্দিত। বাবা, খুব সুন্দর, শ্বশুর মহাশয় আমাকে বাঁচিয়ে দিল। নাহলে এইখানে ডাকে নেমন্ত্রণ দেয়, এর বাড়িতে নেমন্ত্রণ দেয়, তার বাড়িতে নেমন্ত্রণ দেয়। আর যদি সাধুকে বলে এক গড়া হয়ে যাও, তোমার সাথে কারো সম্পর্ক নেই। সীতানাথকে বলছে এক গড়ে হয়ে যাও, যাও, তোমার সাথে কারো সম্পর্ক নেই। সীতানাথ বলছে খুব ভালো, বাবার শ্রাদ্ধটা খাইয়ে তো দিয়েছি হরিদাসকে, এক গড়ে হই আর জয় গড়ে হই, একা থাকবো, হরিভজন করবো, বৈষ্ণবের আর কি চিন্তা। মহাদেব বললেন বাঁচা গেল, কারণ দেবস্থানীয়রা সবাই ডাকবে, এর কাছে ওর কাছে যেতে হবে, এর থেকে কৈলাসে বসে সবসময় ভজন করব। কিন্তু এদের ভিতরে শিব তো কিছু বললো না। নন্দী, আরে বাবা, সেবক, প্রভু তো ছেড়ে দিল, সেবক ছাড়েনি। সেবকে শ্বশুর মহাশয়ের সঙ্গে ঝগড়া লেগে গেছে। তখন সেবক অভিশাপ দিয়ে দিলেন, যারা যারা শিব নিন্দা শুনেছেন এদের দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে, আর দক্ষ একটা ছাগের মুন্ড পাবে। এই কথা বলে চলে এইভাবে অভিশাপ হলো। ভিগুমণি ক্রুদ্ধ হয়ে গেল, বলিস কি রে, হ্যাঁ, পশু জাতি হয়ে ব্রাহ্মণের প্রতি অভিশাপ? শোন, তাদেরকে আমি বলে দিচ্ছি, শিবের অনুগামীগণকে অভিশাপ দিলেন, যারা শিবের ব্রত করবে তারা নাস্তিক হবে। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, যখন এইভাবে শাপ অভিশাপ হচ্ছে, তখন শিব বিষণ্ণ বদনে তার অনুগামীগণের সঙ্গে সেই যজ্ঞস্থলের থেকে প্রস্থান করে চলে গেলেন। ভবব্রতা ধরা যে চতান সমনুব্রতা পাকণ্ডিনস্ততে ভবন্তু সৎশাস্ত্র পরিপন্থিন। শ্বশুরবাড়ির ঘটনা শিব গিয়ে আর তার স্ত্রীকে বলেনি। শ্বশুর মহাশয়ের সঙ্গে যে বিবাদ হয়েছে, মনে মনে ভাবছে যা হয়েছে ওখানের আগুন ওখানেই থাক, এটা যদি আবার বলি আবার একটা বিবাদ হবে, দরকার নেই। শিব শান্ত, কিছু বললেন না। কিন্তু বাবা, যত গোপন কথাই হোক না, একদিন প্রকাশ হবে। ভজন যত গোপনে করুন, এটা গোপনে থাকবে না, একদিন প্রকাশ হবে। আপনি রাত্রে 2টায় উঠেন, 12টায় উঠেন, হরিনাম করেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন, কৃষ্ণের জন্য কাঁদেন, তপস্যা করেন, কেউ জানে না। রাত্রে চোখের জলে বালিশ ভিজান, সবাই মনে করে আপনি ঘুমান, সবাই মনে করে আপনি অলস, সবাই মনে করে আপনি একটা অকর্মণ্য। কিন্তু না, আপনি যে ভজন করছেন গোপনে, সবাইকে ফাঁকি দিচ্ছেন, একদিন সেই গোপন রহস্য প্রকাশ হয়ে যাবে। প্রয়োজন হলে ভগবান নিজে এসে আপনাকে প্রকাশ করে দিয়ে যাবে। আর বাস্তবিকভাবে যদি আপনি ভজনকে ফাঁকি দিয়ে লোককে খুব আমার মতো দেখালেন, খুব ভজন করেন, খুব ভজন করেন, আর বাস্তবিকভাবে ভজনকে ফাঁকি দিচ্ছেন,
তাও একদিন প্রকাশ হয়ে যাবে, লুকানো যাবে না। সত্যমেব বিজয়তে, সত্য বস্তু একদিন বিজয় লাভ করবেই। শত অন্তরাড়ালের অন্তরে লুকায়িত থাকলেও একদিন প্রকাশিত হবে। সূর্যের মতো সব প্রকাশ তত্ত্ব কেউ কখনো গোপন রাখতে পারে না। শ্বশুর মহাশয়ের ঘটনা তো তিনি বললেন না, কিন্তু প্রকাশিত হবে। কালের চক্র, কাল একদিন প্রকাশ করবে। বুঝেছেন? কাল বড় কঠিন। সুতরাং একদিন কালের আমন্ত্রণে আবার দক্ষ, বাজপেয় এবং বৃহস্পতি নামক একটি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সারা ব্রহ্মাণ্ড নিমন্ত্রণ করেছেন, কিন্তু শিবকে নিমন্ত্রণ করেনি, আর নিজের কনিষ্ঠা কন্যা সতীকে নিমন্ত্রণ করে। হঠাৎ করে দেখছে আকাশ ছেয়ে গেছে বিমান, এইদিকেই যাচ্ছে। সব মহাপ্রভুর বাড়ির দিকে যাচ্ছে। কারণটা কি? আপনার বাড়ির পাশে যদি মহাপ্রভুর বাড়ি হয়, তাহলে সব দেখলে জিজ্ঞেস করবেন না, কোথায় যাচ্ছেন ভাই, কি আছে মহাপ্রভুর বাড়িতে, কি আছে আজকে, কি এত ব্যাপারটা কি? সবাই তো দেখছে আমার বাবা বাড়ির দিকে যাচ্ছে, রাস্তা তো ওইটাই। ওরে সতী, তুই জানিস না তোর বাবার বাড়িতে যজ্ঞে যাচ্ছি, যজ্ঞে? হ্যাঁ, আমার বাবার বাড়িতে যজ্ঞ? আসলে কি অনেক দিন থেকে বাবা বাড়িতে যাওয়াই হয় না। আসলে বাবা বাড়ির থেকেও কেউ আসে না। সতীর ছেলেও নেই, মেয়েও নেই। একটা ছেলে মেয়ে হবে, তাহলে অন্নপ্রাশন হবে, একটা আত্মীয় স্বজন আসা যাওয়া করবে, কিছুই তো নাই। সম্বন্ধ তো কেবল বিয়েটুকুই, আর তো কিছু হয়নি। আর সতী তো আর জানে না যে বাবার সঙ্গে জামাইয়ের যে ঝগড়া হয়েছে, সে তো জানে না, বলেনি মহাদেব। সবাই যখন বলছে, তখন সত্যি মনে মনে ভাবছে, বাবা কি আমাকে চিঠি দেয়নি? অবশ্যই দিয়েছে, হয়তো চিঠিটা পৌঁছাতে একটু বিলম্ব হয়ে গেছে, বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখুন কতগুলি জায়গা আছে নিমন্ত্রণের অপেক্ষা রাখা যায় না। গুরুদেবের বাড়িতে শিষ্যের নিমন্ত্রণের অপেক্ষা নেই। গুরুস্থানে অনুষ্ঠান হচ্ছে, আর শিষ্যকে নিমন্ত্রণ করবে তারপরেই যাবে, তার কথা নয়, এমনি তো যাবে। পিত্রালয়ে অনুষ্ঠান হচ্ছে, পুত্র আলাদা থাকে, বাবা মা অনুষ্ঠান করছে, ছেলে শুনে নিমন্ত্রণের অপেক্ষা করবে, এটা শাস্ত্র বলে না। হ্যাঁ, বাবা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়ে নিমন্ত্রণ ছাড়া আসবে না, আসা উচিত নয়, এটা সনাতন পরম্পরা নয়। আসা যায়, হয়তো তারা ভুলে গেছে, পত্র পাঠিয়েছে, হয়তো পত্র সময় মতো পৌঁছায়নি, অথবা কোনো একটা বিঘ্ন হয়েছে। অনেক বড় অনুষ্ঠান করতে গেলে সবাইকে কি নিমন্ত্রণ করতে মনে থাকে? অনেক সময় ভুলেও তো যায়। এত বড় সংসার, এত বড় আয়োজন, সব তো মেনে নিতে হবে। সতীর মনে নানান প্রশ্ন, নানান কথা আসছে। ধীরে 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 মহাদেবের কাছে গিয়ে সব বলল। মহাদেব তো জানে, গেলেই তো একটা বিড়ম্বনা হবে। মহাদেব হাও বলে না, নাও বলে না, তোমার যা ইচ্ছা তা করো, আমি বলবো। কারণ যাওয়ার পরে শুনবে, তখন সতী বলবে, এতদিনের ঘটনা তুমি কেন এইভাবে এই তাপ দিয়ে বড় করেছ? হ্যাঁ, এটাকে আগেই ধ্বংস করতে হতো। এই তাপ দিয়ে বড় করা, এটা আগে নষ্ট করেনি কেন? মহাদেব বলেনি। সতী একবার ঘরে আসে, একবার ভাবে পতি দেবতার আজ্ঞা ছাড়া কোথাও গিয়ে তো মঙ্গল হবে না, শিব হচ্ছে মঙ্গল। আবার ভাবে বাবা বাড়িতে যাব, আবার পতির আজ্ঞা কি? পতিও তো আমার বাবার অনুগ্রহেরই পাত্র। নানান বাদ বিবাদ করতে করতে একবার রাগে গুসায় পতির দিকে আর কিছু অনুমতির অপেক্ষা না করে চলছে। তখন শিবের যারা অনুচর, তারা কিছু মা যাচ্ছে একা একা, সব শিবের ভক্ত, ভূত পেট যারা আছে, ও মা তাহলে আমরাও যাব, মামা বাড়িতে আমরাও যাব। আরে তারা যাবি, মা তো দয়াময়ী, তারা যাবি, হ্যাঁ আমরা, চল।
মহাদেব তো আদেশ দেয়নি, ওরা মাকে নিয়ে নন্দী ভিঙ্গি এরাই চলছে। সতী ধীরে ধীরে আর চললেন পিত্রালয়ে। কিন্তু গিয়ে যখন উপস্থিত হলেন, নিমন্ত্রণ ছাড়া যাওয়া যায়, কিন্তু আবার একটু কথা আছে, কিন্তু আছে একটা, সেখানেই যাওয়া যায় যেখানে গেলে আপনার আগ্রহ বেড়ে যাবে, কমবে না। আপনি অনিমন্ত্রিত অবস্থায় গিয়ে যদি উপস্থিত হন, আর তারা যদি আপনাকে আহা কি আপনার কথা বলবো, আমি লজ্জা পেয়ে গেলাম, আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, নিমন্ত্রণটা পৌঁছায়নি মনে হয়, অথবা আপনি পাননি, অথবা নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিলাম, আপনি এসে যে মহানতার পরিচয় দিয়েছেন, কি বলে আপনাকে সাধুবাদ জানাই বলুন তো। এই বলে তাকে যদি গলায় জড়িয়ে নেয়, তাকে অগ্রপূজা দেয়, তাকে সম্মান দেয়, তাহলে সেখানে যাওয়া যায়। আর যেখানে অনিমন্ত্রিত অবস্থায় যাওয়ার পর আরো তিরস্কার পেতে হয়, সেখানে যাওয়াটা উচিত নয়। এতটুকু মানতে হবে। অনিমন্ত্রিত অবস্থায় গিয়ে যেখানে তিরস্কারের ভাগীদার হতে হবে, যেখানে গিয়ে নিজের সম্মানটুকু নষ্ট হবে, যেখানে গিয়ে অমর্যাদার ভাগীদার হতে হবে, সেখানে যাওয়া উচিত নয়। অবশ্যই সেখানের থেকে দূরে থাকা উচিত। এই জন্য আর শিব তো কিছু বললেন না, সতী তো চলে গেলেন, গিয়ে দেখলেন এখানে আমার মর্যাদা নেই। মানলাম আমার মর্যাদা নেই, বাবা বাড়িতে এসেছি, কোনো আত্মীয় স্বজন দক্ষের বয়ে সতীর দিকে ভালো করে তাকাচ্ছেও না। দেখবেন বাবা, বিবাদ থাকলে একজন আরেকজনের সাথে কি যে জ্বালা বাবা, কোন দলে আবার যাই, কোন বিপদে পড়ি। ওই জন্য বড় সমস্যা, যেখানে বিবাদ আছে, ঝগড়া বিবাদ আছে, বড় সমস্যা। তখন বড় চিন্তা হয়। এইরকম কেউ ভয়ে, দক্ষের ভয়ে সতীর দিকে কেউ তাকাচ্ছে না। একমাত্র বোনগুলি আর মা একটু বুকে জড়িয়ে ধরেছে। মারে, কতদিন পরে তুই আসলি, এতদিন তোকে দেখিনি, বৃদ্ধ হয়ে গেলাম। মা তাকে বুকে জড়িয়ে ধরছে, বোনগুলি সতীকে বুকে জড়িয়ে ধরছে, কিন্তু আর কেউ, কোনো দেবতা তাকে একটু আদর আপ্যায়ন সম্মান, দুটা মিষ্টি কথা কিছুই করলো না। পরে যজ্ঞশালায় গিয়ে দেখে, ওরে বাবা, এখানে তো সবার দেখবেন 64 মন্ত্রের যেরকম নাম থাকে না, এটা অমুকের আসন, সব জায়গায় আসনের নাম আছে, তো বড় বড় ভিআইপিদের অনুষ্ঠানের নাম আছে, এটা কোন প্রধানমন্ত্রী কোথায় বসবে, সবার একটা সিট আছে না, সব দেবগণের আসন আছে। নামগুলি পড়ে পড়ে দেখে, ওরে বাবা, সবারই তো নাম আছে, একমাত্র দেখি আমার প্রতি শিবের নামটা নাই। ব্যাপারটা কি ভুলবশত হয়েছে? বাবাকে যখন জিজ্ঞাসা করলেন, তখন দক্ষ তো রেগে গিয়ে একবারে, ভণ্ডটার কথা বলছিস। সতী বুঝে গেছেন কেন আমাকে প্রতিদেবতা আসতে আদেশ দেয়নি। তখন সেখানে পিতা কিছু শিবের নিন্দা করেছে, সেইটা তার বড় জ্বালা হয়েছে, শিবের নিন্দাটা সইতে পারেনি। গুরু বৈষ্ণবের নিন্দা শাস্ত্রে আছে, সহন যদি শক্তি থাকে তাহলে নিজের প্রাণ ত্যাগ করো, না হলে যে বলছে নিন্দা তার জীব ছিল, যদি তা না থাকে তাহলে কানে আঙুল দিয়ে সেখান থেকে বেরিয়ে যাও। সত্যি তো শক্তি আছে। পিতা, তুমি আমাকে জন্ম দিয়েছ, কিন্তু কর্ম দাওনি। এখন সবাইকে আমাকে দাক্ষায়ণী বলে, কিন্তু আমি কি করে, যখন আমাকে মহাদেব দাক্ষায়ণী বলে ডাকবে, তোমার নাম দক্ষ, দক্ষের কন্যা, আমি তো মুখ দেখাতে পারবো, এর থেকে আমার মরে যাওয়াই ভালো। এই বলে সতী সেখানে দাঁড়িয়ে ক্রুদ্ধ হয়ে পিতার প্রতি এমন ভাবে দৃষ্টিপাত করলেন, যিনি যেন তাকে ভস্ম করে ফেলবেন। তারপরে
যারা সেই অর্থহীন কষ্টকর যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তাদেরকে ভৎসনা করলেন। বিশেষ করে সকলের সমক্ষে তার পিতার নিন্দা করলেন, তার মঙ্গলময় শিবের বহু প্রশংসা করলেন। তারপর বললেন, আমি যে দেহের কান দিয়ে শিব নিন্দা শ্রবণ করলাম, এই দেহ আমি ত্যাগ করছি। এই বলে সতী যোগাগ্নিতে, বিরহ অগ্নিতে দেহটা ত্যাগ করল। যেমন লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর বিরহরূপী সর্পের দংশনে যেমন নিজের দেহটাকে ত্যাগ করলেন। প্রভু পূর্বভঙ্গে চলে গেল, আসছে না, আর সইতে পারছে না। রণবাড়ির সিদ্ধ বাবা যেমন রাধারানীর বিরহে নিজের শরীরের থেকে আগুন জ্বলছে, বিরহের অগ্নিতে সিদ্ধ বাবার দেহটা দগ্ধ হয়ে গেল। গলা পর্যন্ত জ্বলছে, তবুও মুখে নাম চলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম চলছে, কিন্তু দেহটা, মুখটা পড়ছে না। একে বিরহাগ্নি বলে। দেহটা ভস্মীভূত হয়ে গেল। এইভাবে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন সতী। সঙ্গে যত শিবের অনুচর আসলেন, তারা নিজ নিজ অস্ত্র নিয়ে দক্ষকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই দিকে নারদ গিয়ে মহাদেবকে সব বললেন যে আপনি যে এখানে বসে আছেন, আপনার শ্বশুর বাড়ির কথাবার্তা কিছু রাখেন কানে, খালি ধ্যান জপই করেন। নারদের কথা শুনে মহাদেব বলল, না, সতী গেছে, কিন্তু আমি তো ওইদিকে দৃষ্টি দেইনি, আমি যাইনি। কি হয়েছে? তখন বললেন, সতী আর নেই। কি? সতী নেই? কি হয়েছে সতীর? সব যখন নারদ বলল, মহাদেবের ক্রোধ দেখে তখন মাথার থেকে একটা জটা ছিঁড়ে আর ভয়ঙ্কর একটা শ্যামবর্ণ নরমুণ্ডধারী, বিভিন্ন অস্ত্রশস্ত্রধারী, সহস্র বাহু বীরভদ্র নামক এক অসুরকে সৃষ্টি করলেন। শিবের আদেশে তৎক্ষণাৎ অনুচর নিয়ে যজ্ঞশালায় গেলেন, গিয়ে যজ্ঞ ভূমিকে তছনছ করে দিল। আর তারপরে যারা যারা একটু সমর্থন করেছিলেন তাদেরকে বন্দী করলেন। বীরভদ্র দক্ষ প্রজাপতিকে বন্দী করলেন। ভৃগুমণির দাড়ি ছিল খুব সুন্দর, চাপ দাড়ি, সব দাড়ি একবারে ছিঁড়ে দিয়েছে, দাড়ি সব ছিঁড়ে শেষ করে দিয়েছে। এক জাতীয় মানুষের যাদের দাড়ি থাকে এরকম হাতানোর অভ্যাস আছে, ভৃগুমণির একটু দাড়িতে হাতিয়ে হাতিয়ে কথা বলার অভ্যাস ছিল। আর যখন শিব নিন্দা হচ্ছিল, দাড়ি নাচাচ্ছিল, এই জন্য দাড়ি সব ছিঁড়ে দিয়েছে। আর ভগদেবতা সে মুখে কিছু বলছিল না, কিন্তু চোখ দিয়ে কথা বলছিল, চোখ টিপছিল। আরো বলুন, চোখ দিয়ে বলছিল, এই জন্য চোখগুলিকে তুলে দিয়েছে। চোখ তুলে উৎপাটিত করে দিলেন। আর পুষা দেবতা দাঁত কাটছিল। অনেকের অনেক অভ্যাস আছে তো, কথা সবাই মুখে কথা না বললে কি হবে, অঙ্গভঙ্গি থাকে। যেমন গায়ক বাদক এরকম ভাবে গান গায় সময় মনে হয় কি একবারে ধনুষ্টঙ্কারের মতো বেঁকে যায়, এরকম আছে। ঠিক এইরকম সেই তখন কি করলো, সঙ্গে সঙ্গে সে যখন পুষা দেবতার দাঁত নাড়াচ্ছিল, তার দাঁতগুলি সব ভেঙে দিয়েছে। আর শ্বশুর মহাশয়কে ঝুপের কাষ্ঠে নিয়ে দোবাক করে দিল, যজ্ঞভঙ্গ হয়ে গেল। এই সংবাদ ব্রহ্মার কাছে গেল। কতগুলি ব্রাহ্মণ ছুটে ব্রহ্মার কাছে গিয়ে সব কথা বলল। ব্রহ্মা বললেন, যেখানে আমি যাইনি, শিব যায়নি, তোমরা ব্রাহ্মণ, তোমাদের এইটুকু জ্ঞান নেই, তোমরা কেবল নেমন্তন্ন পেলেই ছুটো। এটা হলো খালি নেমন্তন্ন পেলেই আর এখানে ওখানে 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 এটা হয়? নেমন্তন্ন সব জায়গায় যাওয়া উচিত নয়, যেখানে আমি যাইনি। ব্রাহ্মণগণকে তিরস্কার বৎসন করে ব্রহ্মা তখন বিষ্ণু শরণাপন্ন হলো। তারপরে সমস্ত ব্রহ্মা বিষ্ণু উভয়েই তারা সব ঘটনা যখন জানলেন, তখন সকলকে নিয়ে দিকপাল লোকপাল নিয়ে আর সবাই গিয়ে মহাদেবের কাছে উপস্থিত কৈলাসে।
মহাদেবকে স্তুতি করলেন দেবগণ, লোকপাল সবাই যখন স্তুতি করলেন, মহাদেব শান্ত হলেন। মহাদেব শান্ত হওয়ার পর এই যে যজ্ঞটা করতে হবে, দেখো যজ্ঞ সম্পন্ন রাখতে নেই, যজ্ঞের একটা বিধান আছে। তো শ্বশুর মহাশয় যাই করেছে কি করা যাবে, আর সতী তো মরবে না, সতী একটা যজ্ঞ রূপ ধারণ করে আবার জন্ম নিবে, কোনো চিন্তা নেই। ওই সতীর ওই দেহটা যেটা যুগাগ্নিতে ভস্মীভূত হচ্ছিল, সেই দেহটা মহাদেব নিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরছিল। তাকেই সুদর্শন চক্রের দ্বারা 51টা অংশ করে বিভিন্ন জায়গায় ভগবান বিষ্ণু খণ্ডিত খণ্ডিত করে ত্যাগ করেছিলেন, ছেড়েছিলেন। সেইগুলি সতীপীঠ, 51 সতীপীঠ রূপে বিভিন্ন জায়গায় আছে। তখন সব ব্রহ্মা বিষ্ণু দিকপাল লোকপালের কথায় মহাদেব বললেন, ঠিক আছে তাহলে যজ্ঞটা করুন। শ্বশুর মহাশয় আর মানুষের গলা পাবে না, তাহলে কি করে হবে? ছাগের গলা দিন, ছাগলের গলা, বুঝতে পারছেন তো? এই জন্য শিব মন্দিরে গিয়ে গাল ফুলিয়ে করে না, এইটা বললে শ্বশুর মহাশয়ের কথা মনে পড়ে, আর তখন শিব প্রসন্ন হয়। শ্বশুর মহাশয় ওইটার শব্দটা শুনলেই আর শ্বশুর মহাশয়ের কথা মনে আসে, আহা ধন্য কৃতার্থ। এইভাবে আর তারপরে বিগুমণি বলছি আগেই যে একটু দাড়ি হাতানোর অভ্যাস, কথা বলতে বলতে না বলতে একটু মাঝে মাঝে দাড়ি হাতায়। এখন ওনার দাড়ি তো সব তুলে ফেলে দিয়েছে, এখন কি হবে? আচ্ছা ওনার 2-4টা দাড়ি হবে, বেশি হবে না। দেখুন অনেক পুরুষ থাকে, দাড়ি থাকে না, বুঝেছেন তো? দাড়ি উঠে না, 2-1টা উঠে বা উঠে না, এরকম আছে। এরা হচ্ছে সেই ভিগুর বংশের, বুঝেছেন তো? এদের দাড়ি থাকে না, ওই 2-1টা হলো বা না হলো, 2-1টা দিয়েছে। বললো আচ্ছা এখন এই যে পূষা দেবতা, তার যে দাঁত ফেলে দিয়েছেন তার কি হবে? বলে উনি সাতুকার। মহাদেব বলে দিল এই জন্য প্রসাদ দেখবেন এই যে মানে এরকম ভোগ লাগা ছাতু, মানে চালের গুঁড়া দিয়ে ভোগ দেয়, এরকম চালের গুঁড়া করে তারপর একটু কলা চিনি দিয়ে ভোগ দেয়। পূষা দেবতাকে চালের গুঁড়া দিয়ে, আর বললেন বিগুমণীয় হয়ে গেল ভগদেবতার যে চোখগুলি তুলে দিয়েছেন, তাহলে উনি দেখবে কি করে? উনি অন্যের চোখে দেখবে। সবার ভগদেবতা অন্যের চোখ দিয়ে দেখে। আমাদের চোখের উপর অনেক সময় ছানি পড়ে যায়, জানেন তো? ছানি পড়ে যায়, ভগদেবতা অন্যের চোখ দিয়ে দেখে। এইভাবে আর তখন যজ্ঞ কার্য সমাপ্ত হলো।